সোশ্যাল মিডিয়াতে তো আমরা কত কিছুই দেখি তাই না? কিন্তু মাঝে মাঝে এমন কিছু লেখা সামনে চলে আসে যা আমাদের একদম ভেতর থেকে নাড়া দিয়ে যায়। আজ আমরা ঠিক তেমনই একটা পোস্ট নিয়ে কথা বলতে যাচ্ছি। এটা এমন কিছু মানুষের গল্প যারা নীরবে সবার অলক্ষ্যে শুধু নিজেদের বিলিয়ে দেয়। চলুন তাদের জগৎটাকে একটু কাছ থেকে দেখার চেষ্টা করি। আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো তার পুরোটা জুড়েই রয়েছে এই একটা লেখা, মাত্র কয়েকটা লাইন, কিন্তু এর মধ্যে এমন এক গভীর সত্যি লুকিয়ে আছে যা পড়লে হয়তো আপনার খুব কাছের কোনো মানুষের কথা মনে পড়ে যাবে, অথবা হয়তো নিজের কথাই। দেখুন, লেখাটার শুরুটাই কেমন, ঠিক এই কথাগুলো দিয়েই শুরু। আর এখানেই আমরা আমাদের গল্পের মূল চরিত্রকে পেয়ে যাই, সেই নিঃস্বার্থ মানুষটা যার কাছে নিজের পরিবারটাই যেন তার পুরো পৃথিবী। তো চলুন প্রথমে আমরা এই ব্যাপারটা একটু ভেঙে দেখার চেষ্টা করি। মানে সবসময় শুধু অন্যদের জন্য বেঁচে থাকা, এই জীবনটার আসল মানেটা কি? এই লেখাটা অনুযায়ী যদি আমরা ভাবি, তাহলে এই মানুষটাকে ঠিক কিভাবে ব্যাখ্যা করা যায়? সোজা কথায় তাদের জীবনটা যেন অন্যের প্রয়োজন আর ভাবনার সুতো দিয়ে বোনা, যেখানে নিজের চাওয়া পাওয়া, নিজের চিন্তা এগুলো প্রায় হারিয়েই যায়। আচ্ছা, একটু যদি খেয়াল করে দেখি, এই মানুষগুলোর কিছু সাধারণ বৈশিষ্ট্য কিন্তু চোখে পড়বে। তাদের সবটুকু মনোযোগ শুধু পরিবারের উপর। নিজের ছোটখাটো প্রয়োজনগুলো তারা এমনভাবে অবহেলা করে যেন ওগুলোর কোনো অস্তিত্বই নেই। ধীরে ধীরে তাদের পরিচয়টাই হয়ে যায় অন্যের যত্ন নেয়া, আর নিজের ভাবনা ওটা তো সবসময় দ্বিতীয় স্থানেই থাকে। কিন্তু জানেন, এই যে একঘেয়ে আত্মত্যাগের গল্প, এখানেও একটা টুইস্ট আসে। একটা মুহূর্তের জন্য হলেও সেই মানুষটা হয়তো নিজের কথা ভাবার সাহস করে ফেলে, আর ঠিক সেখান থেকেই একটা অন্যরকম দ্বন্দ্ব শুরু হয়। আর ঠিক এখানেই লেখাটা আমাদের সামনে একটা সাংঘাতিক প্রশ্ন ছুড়ে দেয়। কি হবে যদি তারা এক মুহূর্তের জন্য হলেও নিজেদের কথা ভাবে? যদি এই চক্রটা ভাঙার একটুখানি সম্ভাবনা তৈরি হয়? লেখাটার পরের অংশটা দেখুন কি বলছে। এখানে সবচেয়ে জরুরি শব্দটা হলো কল্পনা। মানে বাস্তবে কিছু করা তো অনেক দূরের কথা, শুধুমাত্র নিজের কথা ভাবার কল্পনা করাটাই এখানে একটা বিরাট ব্যাপার হিসেবে দেখানো হচ্ছে। কিন্তু সমস্যাটা হলো, এই যে সামান্য একটু নিজের কথা ভাবা, এর ফলটা হয় খুব খুব করুণ। মনে হয় যেন ভাগ্য বা নিয়তি নিজেই এটা মেনে নিতে পারে না। এখানে লেখাটা এমন একটা আইডিয়ার কথা বলছে যা শুনলে হয়তো অবিশ্বাস্য মনে হতে পারে। বলা হচ্ছে এই মানুষটার নিজের কথা ভাবাটা এতটাই অস্বাভাবিক যে কোনো এক অদৃশ্য শক্তি সেটা মেনে নিতে পারে না, আর সে নিজেই পরিস্থিতি পাল্টে দেওয়ার জন্য এগিয়ে আসে। ব্যাপারটা দেখুন, একদিকে একটা ছোট্ট আশা, নিজের কথা ভাবার মাধ্যমে পরিবর্তনের একটা সুযোগ, আর অন্যদিকে কি কঠিন এক বাস্তবতা। এমন একটা পরিস্থিতি তৈরি করা হয় যা ওই আশার আলোটাকে শুরুতেই নিভিয়ে দেয়। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ায়? ওই যে নিজের কথা ভাবার চিন্তাটা, ওটা যেন মুছেই যায়, জোর করে মন থেকে সরিয়ে দেওয়া হয়। এতক্ষণে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে এটা আসলে একটা চক্রের মতো, একটা অন্তহীন চক্র, যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা খোলা নেই। আর এই চক্রের শেষটা টানা হয়েছে লেখাটার সবচেয়ে শক্তিশালী এই লাইনটা দিয়ে। শেষ পর্যন্ত সেই মানুষগুলো আবার নিজেকে ভুলে যায়, যেখান থেকে সব শুরু হয়েছিল ঠিক সেখানেই আবার ফিরে আসা। তাহলে পুরো প্যাটার্নটা একবার সহজ করে ভাবা যাক। প্রথমে মানুষটা শুধু অন্যের জন্য বাঁচে, তারপর কোনো এক মুহূর্তে নিজের কথা ভাবার সাহস করে। ঠিক তখনই বাইরে থেকে এমন একটা সংকট আসে যে সে আবার নিজেকে ভুলে যেতে বাধ্য হয়, আর এই চক্রটা চলতেই থাকে। শেষমেশ এই পুরো লেখাটা থেকে যে মূল বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয় সেটা হলো, এই মানুষগুলোর জন্য আত্মত্যাগটা আর পছন্দের বিষয় থাকে না, এটা তাদের জন্য একরকম অনিবার্য নিয়তি হয়ে দাঁড়ায়। এই সব কিছুর পরেও একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে অবিরাম আত্মত্যাগ, সমাজ যাকে সবসময় একটা মহৎ গুণ বলে প্রশংসা করে, সেটা কি আসলেই তাই, নাকি এটা আসলে একটা গভীর ফাঁদ যেখানে মানুষটা তিলে তিলে নিজেকে হারিয়ে ফেলে? উত্তরটা হয়তো আমাদের প্রত্যেককে নিজের মতো করে খুঁজে নিতে হবে।